আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুপুরে রান্না করছি করল্লা ভাজি। করল্লা ভাজিটা একটু হলুদ দিয়েছি। হলুদ ছাড়া করল্লা ভাজিটা করলে সাদা ফ্যাকাশে লাগে। আর খেতেও আমার কাছে ভালো লাগে না। অনেকেই আছে করল্লা ভাজিটা সাদাই রান্না করে, হলুদটা ব্যবহার করে না। তবে আমি করি। তো আমার এখানে করল্লা ভাজিটা রান্না হয়ে গেছে। এখন আবারও আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর বড় বড় পিস করে আলু কেটেছি। সেই আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে কষিয়ে নিব। আজকে আলুর দম রান্না করব। অনেক দিন পর আলুর দমও রান্না করছি, কারণ কি যখন নতুন আলু বের হয় তখন শুধু আলুর দমটা রান্না করা হয়। আর সেই আলুর দমটা খেতে কিন্তু ফুলকো লুচির সাথে বা পুরির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের তো মাঝে মাঝে তৈরি করা হয়, যখন নতুন আলু থাকে তখন আমি মাঝে মাঝে রান্না করি। আর বাচ্চার বাবা খুবই পছন্দ করে। মানে আমার ঘরে তো আলু ছাড়া মানে খুবই কষ্টকর খাওয়া। আমি গরুর গোশত এভাবে আলাদা কষানো বা ভুনা করতে পারি না। আলু দিতে হয়। বা মুরগির মাংস রান্না করলেও আলু দিতে হয়, ভেজেও দিতে হয়। যদি এভাবে যদি রোস্টের মতো করে রান্না করি, তারপরেও দেখা যায় কয়েক পিস আলু আমি ভেজে তারপরে আমি সেই তরকারির সাথে রাখি, কারণ কি আলু ছাড়া ওদের চলেই না। তা আজকের এই সিম্পল 2টি রান্না আমার হয়ে গেল। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।